শ্রী গুরু জয় বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতি বলবো, যে সহজ পদ্ধতির সাহায্যে আপনারা জেনে নিতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে কোনো বাস্তু দোষ আছে কি নেই। এই বিষয়টা নিয়ে অনেকেরই মনে অনেক রকম চিন্তা থাকে। অনেকেই ভাবেন তার বাড়িতে মেবি কোনো সমস্যা রয়েছে বাস্তুতে, সেই জন্য তার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বা কিছু। তো আজকে সেই মনের যে দ্বিধা দ্বন্দ্ব সেটা দূর করতে পারবেন আজকের এই ছোট্ট একটি যে আমি বিষয় বলে দিচ্ছি সেটা করলে। এবং পাশাপাশি যদি আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ থেকে থাকে সেগুলোকে কিভাবে দূর করবেন সেই বিষয়েও আমি বেশ কয়েকটি টিপস বলুন, টোটকা বলুন, রেমেডি বলুন, এখানে দিয়ে দেবো। তো আপনাদের খুবই প্রয়োজনীয় এটা একটা ভিডিও। তো আপনারা যেরকম ভিডিওটি দেখছেন, পাশাপাশি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছেও ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে এই তথ্য পৌঁছয় এবং প্রত্যেকে এই বিষয়টি করে এই বিষয়টিকে জানতে পারে। তো মন দিয়ে ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখার অনুরোধ করব, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। ধন্যবাদ দাদা আপনাকে, আর ধন্যবাদ আমাদের ইউনিভার্সকেও। আমি আপনার দেওয়া একটা 24 ঘন্টায় অর্থ লাভ এই টেকনিকটা করে আমার হাজবেন্ডের একটা ফান্ড ইস্যু চলছিল, সেই ফান্ড অ্যারেঞ্জ হয়ে গেছে। তার জন্য থ্যাংক ইউ আপনাকে, আর থ্যাংক ইউ ইউনিভার্সকে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, বাস্তুতে কোনো দোষ আছে কি নেই, বাস্তুর এনার্জি কেমন, সেটা আমরা এই সহজ পদ্ধতিতে জানতে পারি। যদিও এই আহ, বিষয়টা জানার জন্য অনেক রকম পদ্ধতি কিন্তু ব্যবহার করা যেতে পারে। অনেকে অনেক রকম পদ্ধতি ব্যবহার করেন, সেখানে অনেক কিছুর বিষয়ই থাকতে পারে, আমি সেগুলো আর যাচ্ছি না। একটা সহজ পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনারা বাড়িতে দেখবেন যে আপনাদের বাড়িতে কোনো সমস্যা আছে কিনা। তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যেখানে আপনার ধরুন বাস করতে গেলে বা সময় কাটাতে গেলে মনে হচ্ছে যে এই জায়গাটায় বসতে খুব ভালো লাগছে, এই জায়গাটায় থাকতে খুব ভালো লাগছে, তাহলে বুঝবেন সেখানে কোনো সমস্যা নেই। এটা আমি একবারেই বলে দিচ্ছি। আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়িতে যদি আপনার থাকতে খুব ভালো লাগে, শান্তি আপনি অনুভব করছেন, তাহলে ওই জায়গায় কোনো সমস্যা থাকতে পারে না। সমস্যা যেখানে আছে সেখানে কিরকম হবে, আপনার সেই জায়গায় গেলে মনের মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে চিন্তা আসতে পারে, উথাল পাথাল হতে পারে, একটা শরীরের মধ্যে উদ্রেক দেখা দিতে পারে। ঠিক আছে, আপনার মাইন্ড অন্যরকম হয়ে যেতে পারে, আপনি খিটখিটে হয়ে যেতে পারেন, রেগে যাচ্ছেন দুম করে, মানুষকে যে উত্তরটা দেওয়ার নয় সেই উত্তরটা দিয়ে ফেলছেন। অর্থাৎ আপনি আর আপনার মধ্যে নেই, কন্ট্রোল নেই আপনার ওপরে। এই ধরনের বিষয়গুলি যখন আপনার সঙ্গে ঘটছে কোনো বিশেষ জায়গায় যাওয়ার ফলে, সে আপনার বাড়ি হতে পারে বা বাইরে কোনো জায়গায় হতে পারে, তাহলে 100% ধরে নিন সেখানে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে। তো এটা বাড়িতেও হতে পারে, বাইরেও হতে পারে। তো বাইরে যদি কোনো জায়গায় গেছেন, তো এরকম হচ্ছে সেই জায়গাটা আপনি যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারেন, ছেড়ে দিতে পারেন, সেটা আপনার জন্য ভালো। এটা আমি প্রত্যেককেই বলে দিলাম, যাতে এটা আপনি অন্যান্য সময়েও কাজে লাগাতে পারেন। যে আমি এতক্ষণ তো খুব ভালো ছিলাম, আমার মন খুব ভালো ছিল, আমি খুব ফুরফুরে মেজাজে ছিলাম, বাট এই জায়গাটায় আসার পরেই আমার কিন্তু আর ভালো লাগছে না, উল্টো হয়ে গেল ব্যাপারগুলো। সেই জায়গাটা যত তাড়াতাড়ি পারবেন ত্যাগ করে দিন, ছেড়ে দিন। ওই জায়গায় কোনো নেগেটিভ এনার্জি অবশ্যই আছে, তার ফলে এগুলো হচ্ছে। যেরকম পজিটিভ এনার্জি থাকলে আমাদের মন আরো ভালো হয়ে যায়, তেমনি নেগেটিভ এনার্জি থাকলে আমাদের মন কিন্তু খারাপ হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো যাই হোক, এবার বাড়িতে আপনার যদি মনে হয় যে শান্তি বিরাজমান, সবকিছু ঠিক আছে, তাহলে আর এগুলো করার দরকার নেই, আপনার বাড়ি ডেফিনেটলি ভালো, বাস্তু ভালো। যদি আপনার মনে হয় যে আপনার বাড়ির মধ্যে একটি ঘরে গেলে আপনার এই ধরনের হচ্ছে সমস্যা, আর একটি ঘরে গেলে হয়তো সেটা হচ্ছে না, মানে আপনার বাড়ির মধ্যে ধরুন 6খানা রুম রয়েছে, 6টা রুমের মধ্যে 2টো রুমে আপনার গেলেই এরকম মনে হয়, আর 4টে রুমে গেলে এরকম মনে হয় না, তাহলে ওই 2টো রুমের ওপরে এটা আগে অ্যাপ্লাই করুন।
ডেফিনেটলি ওখানে কিছু সমস্যা আছে, সেটা বলেই দেওয়া যায়, কিন্তু কনফার্ম হওয়ার জন্য এই কাজটি করবেন। কি করবেন, আর যদি পুরো বাড়িতেই এরকম ব্যাপার থাকে তাহলে তো আপনি পুরো বাড়ির যে কটা ঘর রয়েছে সব কটা ঘরেই এটা একটা একটা করে করে দেখবেন। কি করবেন, একটা প্রদীপ জ্বালবেন, একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন, ঘরের দরজা জানালা বন্ধ করে দেবেন, ফ্যান বন্ধ করে দেবেন, দিয়ে একটা প্রদীপ জ্বালবেন। প্রদীপ থেকে, প্রদীপটা বেশ বড় করেই জ্বালবেন, হ্যাঁ, মানে একদম অল্প একটু আলো হচ্ছে এরকম না, ফ্লেমটা যাতে একটু বড় হয়, একটু বড় হয় যাতে, সেরকম ভাবে প্রদীপটা জ্বালবেন। প্রদীপের মুখটা পূর্ব দিকে রাখবেন। এই যে প্রদীপের যে মুখ, এখানেই সলতেটা জ্বলছে, এটা থাকবে ইস্টের দিকে, পূর্ব দিকে। এইভাবে প্রদীপটা জ্বালুন। সেখান থেকে কিছুটা দূরে আপনি গিয়ে দাঁড়ান, অন্তত 4-5 হাত দূরে গিয়ে দাঁড়ান। ফ্যান চালাবেন না, কোনো জানালা খোলা থাকবে না, দরজা খোলা থাকবে না, বন্ধ থাকবে সব। এই অবস্থায় আপনি কিছুক্ষণ দূরে গিয়ে দাঁড়িয়ে থাকুন এবং ওই যে আগুনটা রয়েছে, ফ্লেমটা রয়েছে, শিখাটা, সেইটাকে আপনি দেখতে থাকুন যে সেটা কিভাবে জ্বলছে। সেটা যদি পুরো এরকম স্ট্রেট ভাবে জ্বলছে তাহলে সেইখানে কোনো সমস্যা নেই, ওই ঘরে কোনো সমস্যা নেই। যদি সোজাভাবে সুন্দরভাবে ওটা জ্বলছে, তাহলে যদি আপনার মনে হয় ওই ঘরে কিছু সমস্যা আছে তাহলে সেটা আপনার মাইন্ডের থেকে হচ্ছে। আদতে ওই ঘরে কোনো সমস্যা নেই, বাস্তবে ওই ঘর পজিটিভ। যদি নেগেটিভ থাকতো তাহলে কি হবে, এই ফ্লেমটা এরকম এরকম নড়বে বেশি। ঠিক আছে, ফ্লেমটা কখনোই স্ট্রেট থাকবে না, দপদপ করবে, নিভে যেতে পারে, এমনি এমনি নিভে গেল, এরকম হতে পারে। ঘরে তো জানালা দরজা সব বন্ধ, ফ্যানও অফ করা, তাহলে নিভবে কেন? আপনি তার সামনে গিয়ে শ্বাস প্রশ্বাসও নিচ্ছেন না, অনেকটা দূরে আছেন, তাহলে ওটা নিভবে কেন? এই নিভে যাওয়ার কারণ মানেই ওখানে নেগেটিভ এনার্জি রয়েছে। বা ওই শিখাটি যদি এরকম এরকম করে, কাঁপে বা লাফায়, ঠিক আছে, বা এদিক ওদিক হতে থাকে, তাহলে বুঝবেন ওই ঘরে কোনো নেগেটিভ এনার্জি আছে, ওই ঘরের এনার্জিটা ভালো নয়। এই নেগেটিভ এনার্জি আছে মানে আমি বলছি না যে ওই ঘরে কোনো প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু ভাববেন না। কোনো ভূত পেতনি ঘুরে বেড়াচ্ছে, নৃত্য করছে, তা কিন্তু নয়, সেটার কথা আমি বলছি না। নেগেটিভ এনার্জি আছে, এটা ঠিকই, তবে সেটা অনেকভাবে হতে পারে, অন্য অনেক রকমের এনার্জি হতে পারে। কোনো বাস্তু দোষ তৈরি হয়েছে ওখানে, হয়তো আপনি কোনো ভুল জিনিসকে ভুল জায়গায় রেখেছেন, সেই জন্য ওইখানে কোনো নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে। বা ওই ঘরটার নিচে যে মাটি রয়েছে তার নিচের কোনো পুরনো ইতিহাস কোনো কিছু রয়েছে যেখানে কোনো হয়তো খারাপ জিনিস থাকতে পারে, সেই জন্য ওখানে নেগেটিভ এনার্জি রয়েছে। নেগেটিভ এনার্জি আছে 100%, বাট নেগেটিভ এনার্জি মানেই কিন্তু ভূত পেতনি নয় বা কোনো প্রেতাত্মা নয়, এটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে বিষয়। তো ওই ঘরটা হয়ে গেল, আর একটা ঘরে গিয়ে দেখুন, প্রত্যেকটা ঘরে এইভাবে চেক করুন। একদিনে না পারেন, এক এক দিন করে করুন। প্রত্যেকটা ঘরকে আপনি এইভাবে চেক করে নিলে কি হবে, একটা মেন্টাল স্যাটিসফাইড হয়ে যাবেন আপনি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে আমি, হ্যাঁ, আমার ঘরটা, পুরো বাড়িটাই পুরো পজিটিভ আছে। কে কি বললো না বললো সে তাতে আর আমি ওই আমার মাথাকে নিয়ে যাব না। বুঝতে পেরেছেন? আমি ঠিক নিজে দেখে নিলাম, চেক করে নিলাম, ব্যাস, এটাই শেষ কথা। আর আমাকে কে কি বললো সেগুলো আমি আর শুনবো না। ভালো কথা বললে অবশ্যই শুনবো, খারাপ কথা বললে তো মোটেই শুনবো না। মনকে এক জায়গায় রাখবো। তাহলে এটাতে আপনি বুঝে গেলেন যে আপনার বাড়ির বাস্তু কেমন আছে। এবার ধরুন বাস্তু সমস্যা যেখানে আপনি পেলেন, আরেকটা কথা, এই যেটা আমি বললাম সেটা কিন্তু আপনি টয়লেট, বাথরুম, ল্যাট্রিন, চিলেকোঠার ঘর, সব জায়গায় কিন্তু করতে পারেন। এই যে প্রদীপের ব্যাপারটা বললাম, একটা এক্সট্রা না হলে একটা মাটির প্রদীপ কিনে আনবেন দশকর্মা থেকে, সেটাই ব্যবহার করবেন। চেক করা হয়ে গেল, প্রদীপ ফেলে দিন। যেহেতু আপনি ল্যাট্রিনে, বাথরুমে, টয়লেটে প্রদীপ নিয়ে নিয়ে দেখছেন, সেই প্রদীপ তো ঠাকুরের কাছে এনে জ্বালতে পারবেন না, অতএব পুরো সেটটাই ফেলে দিন। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার প্রবলেম ধরুন রয়েছে, তাহলে কি করবেন? অনেক কিছু উপায় রয়েছে। আপনি ফিটকিরি কিনে পাউডার বানিয়ে 1 চামচ বা 2 চামচ করে ঘর মোছার জলে দিয়ে ঘরগুলোকে মুছুন। আপনি যেদিন সমস্যা পেলেন সেদিন থেকে মোটামুটি মাস 3 এভাবে করুন। মাস 3 পরে আবার চেক করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। যদি না ঠিক হয় তাহলে আরো ওই ঘরটাকে চালিয়ে যান, দরকার পড়লে 6 মাস চালিয়ে যান, তারপর আবার চেক করুন। এইভাবে
এটা করলেই কিন্তু আপনার নেগেটিভিটি চলে যাবে। ফিটকিরির জায়গায় আপনি কিন্তু নুনও দিতে পারেন। বাড়িতে যে নুন মানে রান্নায় ব্যবহার করছেন সেই নুন 2 চামচ দিয়ে দিন, সেটা দিয়েও করতে পারেন। এটা দিয়েও করলেও আপনার নেগেটিভিটি চলে যাবে। আর একটা কাজ করতে পারেন, ওই ঘরে এক টুকরো ফিটকিরি একটি কাঁচের বাটিতে আপনি রেখে দিন, দরজার কাছে রেখে দিন, বা যেখানে আপনি প্রদীপ জ্বেলেছিলেন তার আশেপাশে কোথাও রেখে দিন, ঘরের যে কোনো জায়গায় একটা জায়গায় রেখে দিন, কোনো কর্নারে রেখে দিতে পারেন। ওই ফিটকিরিটা 15 দিন পর আপনি ডাস্টবিনে ফেলে দিয়ে আবার একটা ফিটকিরি রাখুন। এইভাবেও আপনি বেশ কিছুদিন করুন, তারপর আবার প্রদীপ জ্বালিয়ে চেক করুন। যদি ঠিক হয়ে যায় তাহলে আর দরকার নেই, যদি ঠিক না হয় আবার করুন। তাহলে এইভাবে আপনি করে যেতে পারেন। এবার যদি কোনো বাস্তু সমস্যা রয়েছে, মানে বাস্তু সমস্যা অর্থাৎ আমি তো এনার্জির কথা বললাম, এবার ধরুন বাস্তু সমস্যা অর্থাৎ আপনি বাস্তুতে আপনারা জানেন 5টা তত্ত্ব রয়েছে: জল, বায়ু, আকাশ, মাটি, আর হচ্ছে আগুন বা অগ্নি। তো এই যে পঞ্চতত্ত্ব, 5 এলিমেন্টস, এই 5টা তত্ত্ব যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলেই আমরা বলি বাস্তু দোষ তৈরি হয়েছে। ডিসব্যালেন্স কি করে হয়? এই যে অগ্নি, সাউথ ইস্ট কর্নার, এটা অগ্নিকোণ, ওটা আগুনের জায়গা। তো আপনি যদি ভুল করে ওখানে জল ঢেলে ফেলেন, জল ঢেলে অর্থাৎ ওখানে আপনি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করে বসে আছেন, কি আপনি ওখানে সেপটিক ট্যাঙ্ক করে বসে আছেন, তাহলেই গন্ডগোল হয়ে গেল। তাহলে জলের জায়গায়, আগুনের জায়গায় আপনি জল রাখলেন, তাহলে কি হলো? উল্টো হয়ে গেল না? এনিমি তো, ফায়ারের এনিমি হচ্ছে ওয়াটার। তো আপনি যখনই এনিমি কিছু দিয়ে দিলেন তাহলেই তো উল্টো হয়ে গেল, এনার্জিটা উল্টো হয়ে গেল। আপনি ফ্রেন্ডলি কিছু দিতে পারেন। আগুনের জায়গায় যে সবসময় আগুনই রাখতে হবে এমন কোনো কথা নেই। আগুন জ্বলতে সাহায্য কে করে? কাঠ। তো উড এলিমেন্ট আপনি ওখানে রাখতে পারেন। কোনো পেপার, কাগজপত্র কিছু ওখানে রাখতে পারেন, কাপড় চোপড় রাখতে পারেন, কারণ এগুলো সবই কিন্তু আগুনকে জ্বলতে সাহায্য করে। তেল রাখতে পারেন, সেগুলো আগুনকে জ্বলতে সাহায্য করে। কিন্তু জল আগুনকে জ্বলতে কখনোই সাহায্য করে না, নিভিয়ে দিতে আমরা ব্যবহার করি, নেভাতে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে অপোজিট। ওখানে ওটা যদি কেউ করে তাহলেই দোষ হয়ে গেল। তো এরকম যদি কোনো কিছু আপনি করেছেন তাহলে সেটা চেঞ্জ করে ফেলার চেষ্টা করুন, না হলে তার জন্য যে রেমেডি আছে সেগুলো ব্যবহার করুন। সেগুলো তো আমি ধরে ধরে একটা ভিডিওতে বলতে পারবো না, 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আপনারাও বোর হবেন, আর আমারও এইভাবে ভিডিও বানানো পসিবল না। আমি কিন্তু বাস্তু টিপস ফর অল যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেখানে এই জাতীয় বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে রেখেছি। আলমারি কোন দিকে রাখবেন, টয়লেট কোথায় বানাবেন, ভুল দিকে টয়লেট করেছেন কি করবেন, রান্নাঘর কোথায় করবেন, এই কিন্তু ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। বাস্তু টিপস ফর অল প্লেলিস্ট, আজকের এই ভিডিওটাও কিন্তু আমি ওই প্লেলিস্টেই ঢুকিয়ে দেবো। অতএব বাস্তু রিলেটেড সমস্ত ভিডিও ওই বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে আপনারা পাবেন। সেখানে গিয়ে আপনাদের প্রয়োজনীয় ভিডিও আপনারা দেখুন, দেখে সেগুলো অ্যাপ্লাই করুন। আজকে আমি একটা সহজ পদ্ধতি বললাম যে কি করে চেক করবেন, কি করে তার দোষকে দূর করবেন। এটা একটা ওভারঅল সবার জন্য। এছাড়াও আপনি হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন আপনার বাস্তুর উদ্দেশ্যে। জাস্ট 4টে লাইনকে আপনি আপনার বাস্তুর উদ্দেশ্যে, বা বাস্তুদেব, বাস্তু পুরুষ, বাস্তু ভগবান, যাই বলুন না কেন, বা আপনার টোটাল বাড়ির উদ্দেশ্যে, জমির উদ্দেশ্যে আপনি এই প্রেয়ারটা করবেন। যে কোনো ধর্মের, যে কোনো জাতির, যে কোনো বর্ণের মানুষই এটা করতে পারে। জাস্ট সকালবেলা একবার নিজের ঘর বা বাস্তুর উদ্দেশ্যে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এইভাবে মনে মনে আপনি মিনিট 10 করুন, তাহলেও আপনার বাস্তুর কিন্তু যে ভুলগুলো আপনি করেছেন, যে দোষগুলো তৈরি হয়েছে, সেগুলো অনেকাংশে কিন্তু কমে যাবে। কমে যাবে। আপনি যে প্রবলেমগুলো ফেস করছিলেন বাস্তু দোষের জন্য, সেগুলো দেখবেন কমে যাবে, আর আপনাকে সেগুলো ফেস করতে হবে না। জাস্ট এই প্রেয়ারটা করুন। এটা ওটা সরাতে পারছেন না, দরকার নেই, প্রেয়ারটা করুন। ভুল জায়গায় রান্নাঘর করেছেন তো প্রেয়ার করুন, ভুল জায়গায় টয়লেট করেছেন প্রেয়ার করুন, ভুল জায়গায় ঠাকুর ঘর করেছেন প্রেয়ার করুন, ঠাকুর ঘরের জায়গায় টয়লেট করেছেন এই প্রেয়ারটা করুন। অর্থাৎ যা কিছু ভুল করেছেন যদি পারেন সেগুলো চেঞ্জ করুন, আর যদি না পারেন তাহলে এই প্রেয়ারটা করুন। তাহলে সম্পূর্ণ না ঠিক হলেও অধিকাংশটাই আপনি কিন্তু এনার্জিটাকে ঠিক করে ফেলতে পারবেন। যতটুকু প্রবলেম থাকবে সেটা আপনার জীবনে অনেক বড় ধরনের কোনো প্রবলেম তৈরি করবে না। আপনি খুব ভালোভাবেই এগিয়ে যেতে পারবেন যদি প্রেয়ারটা ডেলি করেন।
অর্থাৎ এই প্রেয়ারটা কেন করছেন, যে আপনি যে ভুলগুলো করেছেন বাস্তুতে, জেনে হোক অজান্তে হোক, সেই ভুলের জন্য আপনি নিঃস্বার্থ ক্ষমা চাইছেন। তো ক্ষমা চাওয়ার পরে তো আর কিছু হয় না। একটা মানুষ যদি তার দোষকে রিয়েলাইজ করে, তার মধ্যে অনুশোচনা হয় এবং সে যদি ক্ষমা চায়, ভগবানও তাকে ক্ষমা করেন। তো বাস্তু পুরুষ বলুন, আপনার বাড়ি বলুন, সেও আপনাকে ক্ষমা করে দেবে। অতএব সেই নেগেটিভ এনার্জিগুলো আর আপনি রিসিভ করবেন না। করলেও খুব কম মাত্রায় করবেন, যেটা আপনাকে আর বড় ধরনের সমস্যায় ফেলবে না। বুঝতে পেরেছেন? তাহলে এই যা যা বললাম, আপনার সুবিধা মতো আপনি সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। বাস্তু রিলেটেড যে কোনো সমস্যাও আপনি সমাধান করতে পারেন এই রেকি শিখে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।